সাপোর্ট কয় বউ থাকবো না। আরে বউ না থাকলে থাকুক। বউ কার লাগে? বউ লাগে পাঠার। বউ দিয়া কোনো সংসার চলে না, ধর্ম কাম চলে না। বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। বউ কতক্ষণে সূর্য ডুববো আর কতক্ষণে তুমি তার কাছে যাবা আর তোমার পিতৃধন জন্মের খাওয়া খাবা। অল্প দিনেই গুরুস্থান। সে তারে দিয়া ধর্মকর্ম হয় না। সে হলো পাঠা, তার লাগে একটা বউ। পাঠা বাড়ি দেখছেন না? পাঠায় বউ বউ করে, আসলে বউ বউ করে। আরে পাঠারও একটা হিসাব আছে। পাঠার কাছ থেকে যদি এক ফোঁটা বীজ আনতে যান, ভালো জাতের পাঠা, তোতাপুরি যমুনাপুরি আছে না, 500 টাকা লাগে। একটু বীজ আনতে 500 টাকা দিয়া তারপরে একটা বাচ্চা আনতে হয়। তাহলে একটা জানোয়ার পাঠা পশু, ওর বীজের দাম আছে। কিন্তু আমাদের ঘরে কিছু পাঠা, মানুষ মার্কা পাঠা, ওরা পিতৃধন, সেই মহাসম্পদ বীজ, এটাকে নষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। তাহলে ওরা পশু হবে না, কে হবে? যে পিতৃধনের সম্মান রাখতে জানে না, যে নিজে উলঙ্গ হয় আরেকজনের উলঙ্গ দেখে। আল্লাহ বলে তোমাকে সম্মানের পবিত্র পর্দার জীবন দিয়েছিলাম, তুমি যখন পর্দার সম্মান রাখো নাই, আগামীতে তোমাকে পর্দা খুলে উলঙ্গ করে রাস্তাঘাটে পাঠাই দিব। তুমি যা খুশি তাই করো, আমি আর কোনো জবাবদিহিতা করব না। এই কথাগুলি যদি এখন আমরা বিচার গানে না বলি, তাহলে কবে বলবো? আমাদের বাচ্চা কাচ্চাগুলির তাদের মনুষ্যত্ব, মানবতা এবং পশুত্ব থেকে বেঁচে থাকতে হবে, সেটা তো আমাদের একটু হলেও বুঝাইতে হবে। কয় খালি বউ থাকবো না, বউ থাকবো না। আমি বলি বউ আর স্ত্রী লাগবো না, লাগবো আমাকে একটা সতী, সহধর্মিনী। সহধর্মিনী, তার নাম হইল সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি, যার দ্বারা হবে না কখনো ক্ষতি। বুকের সাথে বুক মিলাইয়া জনম জনম কাটাই দিবেন, বছর বছর কাটাই দিবেন, এক বিন্দু নিচের দিকে মন যাবে না। কারণ যেখানে ক্ষতি, সেই আনন্দের আমার কোনো দরকার নাই। আলাউদ্দিন আল সাবিরি বাসর ঘরে বিয়ে করে গিয়েছিল। সে যখন ধ্যান ধরেছিল জালালি, স্ত্রী বলছিল আমার দিকে একবার তাকান। যখন তাকাইছিল সাথে সাথে পুইরা ছাই হয়ে। মা বলছিল বেটা কি করলি? ভাইয়ের মেয়েটাকে আনলাম, মাইরা ফেললি। আমার শেখ ফরিদ রহমতুল্লাহ বলছে, বোন রে, ওর এখন আর বোর দরকার নাই। ওর দৃষ্টিতে একমাত্র গুরু ছাড়া আর কোনো কিছু সহ্য করতে পারবে না। যে নাকি গুরুকে ভালোবেসেছে, গুরুর মতো এত বড় সুন্দর আর কিছু হইতে পারে না। গুরু রূপে যে ধ্যান দিয়েছে, জ্ঞান রেখেছে, তার পাশে হুরি পুরি সুন্দরী যদি উলঙ্গ করে রেখে দেন, বিন্দু পরিমাণ তার দিকে নজর যাবে না। এই জন্য গানটা বললাম, জেনে লও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে মাথা তুলে না। বুঝি সাপে রোজা রাখছে রে, এই জন্যই আহার করে না। আগে গুরু ধরে দেখেন, করণ করে দেখেন, আপনার কোনো সমস্যা হবে না।